তো চলো বন্ধুরা, আজকে আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমি আজকে তোমাদের সামনে আরপিএফ কনস্টেবলের যে নোটিফিকেশন বের হয়েছে সেই নোটিশ অনুযায়ী যা যা তোমাদের দেওয়া আছে সেই সমস্ত ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে করে যে কোয়ালিফিকেশন কতটা লাগবে সেই কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে। মিনিমাম তোমরা 10 পাস হলেই এতে আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 15 তারিখ থেকে, 15/4/2024, আর শেষ হবে অ্যাপ্লিকেশনের ডেট 14/5 অর্থাৎ 14 মেতে শেষ হয়ে যাবে। আর এখানে করে টোটাল যে ভ্যাকান্সিটা দেওয়া আছে, টোটাল ভ্যাকান্সি 4208টা টোটাল ভ্যাকান্সি। এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত। এখানে করে যে তোমাদের সময়সীমাটা ধরা হবে সেটা হলো 1/7/2024, এই অনুযায়ী গণনা করা হবে। তোমাদের বয়সের ছাড় দেওয়া হয়েছে, দেখো এসটি ক্যাটাগরির জন্য 5 বছর আর ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো সম্পূর্ণটা এটা দেখে নিই যে ইনিশিয়ালি পে, এখানে করে যেটা বেতন মিনিমাম দেওয়া হবে সেটা হলো 21,700 টাকা। আর যে অ্যাপ্লিকেশন করব আমরা সেই অ্যাপ্লিকেশনের ফি হবে 500 টাকা। 500 টাকা অ্যাপ্লিকেশন ফি এমনি জেনারেল ক্যাটাগরির জন্য, আর রিফান্ড করা হবে তাতে 400 টাকা। এখানে করে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেলদের জন্য 250 টাকা পে করতে হবে অ্যাপ্লিকেশন পে। তারপরে চলে যাও কোশ্চিন প্যাটার্নের দিকে। কোশ্চিন তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 120টা, আর 120টা প্রত্যেকটা মার্কস হবে 1 মার্কস করে। টাইম 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট, সময়সীমা হলো 90 মিনিট। আর এখানে করে দেখো নেগেটিভ মার্ক থাকবে। নেগেটিভ মার্ক 3টে ভুল করবা 1 মার্কস কাটা যাবে, আর ভুল না করলে কোনো ব্যাপারই না, কোনো মার্কস কাটা যাবে না। তুমি যদি উত্তর ছেড়ে দাও কোনো মার্কস কাটা যাবে না। তারপরে চলে যাও এখানে করে যে পাস মার্কসটা মিনিমাম লাগবে সেটা 35%। জেনারেল ওবিসি এদের জন্য 35% লাগবে। 35 হিসাব করে দেখিয়েছি, দেখো মানে 42 মার্কস। 42 হলে জেনারেল ওবিসি এরা পাস করে যাবে। তারপরে এসসি এসটি ক্যাটাগরির জন্য 30%, মানে 36 মার্কস যদি হয় এখানে করে তাহলে তুমি পাস করে যাবে। পাস করে যাওয়ার পর তখন তোমরা পিইটি পিএমটিতে ডাক পাবে, ঠিক আছে। আর এখানে মূল যে সিলেবাস সেই সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। সিবিটি সিলেবাস ফর সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। তো এখানে করে কি কি সিলেবাস থাকবে, প্রথম নম্বর অ্যারিথমেটিক দেওয়া হয়েছে। অ্যারিথমেটিক বলতে পাটিগণিত থেকে 35 মার্কস, অঙ্কের দিক থেকে 35 মার্কসে তোমাদের থাকবে। তারপরে কি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড তার সঙ্গে রিজনিং এ থাকবে টোটাল 35 মার্কসের, আর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50 মার্কস। এই টোটাল সিলেবাস এই 35, 35 আর 50 দিয়ে টোটাল মিলিয়ে আমরা 120 মার্কসের পরীক্ষা দেব। তারপরে যেটা মাঠের বিষয় যেটা হলো মেলদের জন্য রান হবে 1600 মিটার। 1600 মিটার রান করতে হবে, আর এতে তার সময়সীমা থাকবে মেলদের জন্য 5 মিনিট 45 সেকেন্ড। 5 মিনিট 45 সেকেন্ড। আর এদের জন্য লং জাম্প করতে হবে 14 ফুট, হাই জাম্প করতে হবে 4 ফুট। আর ফিমেলদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য 800 মিটার রান করতে হবে, 800 মিটার। তাদের সময়সীমা হলো 3 মিনিট 40 সেকেন্ড। তারপরে মেয়েদের জন্য লং জাম্প হবে 9 ফুট আর হাই জাম্প হবে 3 ফুট। তারপরে চলে যা
এখানে করে যে হাইটের ব্যাপার চলে আসে, চেস্টের ব্যাপার চলে আসে। তো হাইটের ব্যাপার যেটা মেলদের জন্য দেখো URWS OBC এদের জন্য মেলদের 165 সেন্টিমিটার মেলদের জন্য, আর ফিমেলদের 157 সেন্টিমিটার। 165 সেমি ফিমেলদের জন্য, 157 সেমি। আর চেস্টের ব্যাপারে শুধুমাত্র মেলদের জন্য মানে না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। SC ST ক্যাটাগরির জন্য 160 সেন্টিমিটার হাইট লাগবে, আর ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার হাইট লাগবে। আর চেস্টের ব্যাপারে চলে যায় একমাত্র মেলদের জন্য 76.2 মানে না ফুলিয়ে, আর ফুলিয়ে একদম 81.2 লাগবে। তারপরে চলে যাও অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন গারওয়ালস, গোর্খাস, মারাঠাস এদের জন্য 163 সেন্টিমিটার হাইট লাগবে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার। এবার তারপরে চেস্টের ব্যাপারে একমাত্র মেলই, তো না ফুলিয়ে 80 আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। তো এই ছিল ফুল ডিটেলসটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, ভিডিওগুলো শেয়ার করে দাও। এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে করে ম্যাথস বেসিক পাবে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ কোশ্চেনের অ্যান্সার অবশ্যই পাবে, ছোট্ট ছোট্ট থেকে বড় বড় একদম শর্টকাট পদ্ধতিতে এবং ম্যাজিক্যাল পদ্ধতিতে এখানে অঙ্ক অবশ্যই পাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে রাখো। তো চলো আজকের মতো এখানে সমাপ্ত করলাম।